নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে সকলকে স্বাগত। এই ভ্যাপসানি গরমে বাইরে যেতে কারোরই মন চায় না, তাই যদি হঠাৎ একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে তাহলে আমরা সহজেই বাড়িতে পায়েস বানিয়ে নিই। তাই আমি আজ আপনাদের কাছে তুলে ধরেছি চালের পায়েস। আপনারা সবাই বাড়িতে এই চালের পায়েস বানিয়ে থাকেন, কিন্তু আমি একদম একটা সিক্রেট টিপস নিয়ে এসেছি কিভাবে এই চালের পায়েস ক্রিমি করা যায়। আপনারা যদি এইভাবে চালের পায়েস বানান, মুখে একদম স্বাদ লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 750 মতন দুধ নিয়ে নিয়েছি। আগে থেকে এটা আমি গ্যাসে জাল দিতে বসিয়ে দিয়েছি। হালকা ফুটে ওঠাতে আমি 3-4টে তেজপাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর 3টে মতন ছোট এলাচ দিয়ে দিলাম। এই এলাচ আর তেজপাতাগুলো দুধের সঙ্গে ভালো করে ফুটিতে হবে। অনেকেই 50 গ্রাম চালের জন্যে 500 দুধ নেয়, কিন্তু আমি 50 গ্রাম গোবিন্দভোগ চালেরই পায়েস বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি আমি 750 দুধ। দেখুন দুধটা আমার ফুটে উঠেছে। আমি এখান থেকে ফোটা দুধ মোটামুটি 3 ডাবু মতন তুলে ঠান্ডা করে নেব। আমার ভিডিওটি একদম র ভিডিও, কোনো এডিট নেই, তাই আপনারা একটু মন দিয়ে দেখবেন, এবং ছোট ছোট কিছু টিপস আছে, সেটা পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমি এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আগে থেকে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, এবং সেই 50 গ্রাম চাল থেকে আমি 1 চামচ মতন গোবিন্দভোগ চাল আগে থেকে একটা ছোট বাটিতে তুলে রাখলাম। আর নিয়ে নিয়েছি মোটামুটি 25 গ্রাম মতন ভাঙা কাজু। আপনারা গোটা কাজুও নিতে পারেন, কিন্তু আমি ভাঙা কাজু নিয়েছি। আর বাকি যে গোবিন্দভোগ চালটা রইল, সেখানে আমি 1 চামচ মতন গাওয়া ঘি মাখিয়ে রাখলাম। ঘি অনেকে দুধের মধ্যে ডিরেক্টলি দেয়, কিন্তু আমি দুধের মধ্যে ঘি ডিরেক্টলি দিই না, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বাটিতে রাখা যে চালটি ছিল, সেই চালের মধ্যে আমি আগে থেকে ঘিটা মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিই। এবার আলাদা একটা পাত্রে 4 চামচ মতন গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই গুঁড়ো দুধটাকে গরম ফোটা দুধ দিয়ে, বা আপনারা ঠান্ডা দুধও ইউজ করতে পারেন, ভালো করে গুলে নিয়ে এই ফোটা দুধের মধ্যে দিয়ে দিতে হবে। গরম দুধ দিলে গুঁড়ো দুধ একটু ঢেলা পাকিয়ে যায়, কিন্তু এতে চিন্তা করার কিছু নেই। যখন এইটা আপনি কড়াইতে রাখা বা বাটিতে রাখা ফোটা দুধের মধ্যে জাল দিতে দেবেন, সেই দুধটা অটোমেটিক গলে যাবে। গুঁড়ো দুধ গোলার সাথে এই দুধ মিশিয়ে এটাও খানিকক্ষণ আমি জাল দিয়ে নেব। বাটির মধ্যে খানিকটা গুঁড়ো দুধের গোলা লেগেছিল, তো খানিকটা লিকুইড দুধ দিয়ে সেটা গুলে বাকি দুধটাও আমি বাটিটা ধুয়ে এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে দুধটা জাল দিয়ে দিতে হবে, এবং দেখবেন এটা অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে দুধটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি 1/2 চামচ মতন কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিলে কিন্তু এর গন্ধটাও খুব ভালো হয় এবং দুধের রঙটাও খুব ভালো আসে। আপনারা কিন্তু কেশরটা আলাদা বাটিতে দুধের সাথে গুলে দিতে পারেন, কিন্তু আমি এটা ডিরেক্টলি দিলাম। এরপর আমার সেই সিক্রেট টিপস, আমি বাটিতে যে চাল আর কাজুটা আলাদা করে রেখেছিলাম, সেইটা আগে থেকে যে আমি দুধ জাল দেওয়া ঠান্ডা করে রেখেছিলাম, সেইটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একসাথে একটা মিহি পেস্ট করে নেব। এই কাজু আর চালের পেস্টটা কিন্তু লক্ষ্য রাখবেন যেন একদম মিহি হয়, দানা দানা যেন না থাকে। দানা দানা থাকলে কিন্তু ভালো লাগবে না। ইতিমধ্যে আমার দুধটা কিন্তু টকবকিয়ে ফুটছে। এর মধ্যেই আমি
কাজু আর চালের পেস্টটা দিয়ে দেবো। আলাদা করে কিন্তু আমি এই পায়েসে কোনো কাজু অ্যাড করব না। আমি এই কাজু পেস্ট আর চালের পেস্টটাই আমি এতে ইউজ করব। এবং চাল আর কাজু পেস্টটার সঙ্গে কিন্তু দুধটা ভালো করে জাল দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। মোটামুটি আপনাদের যদি চিমটি হিসাবে ইউজ করেন 2 চিমটি মতন নুন। আমি কোনো মিষ্টি বানালে বা পায়েস বানালে বা কোনো ক্ষীর টাইপের কিছু বানালে আমি কিন্তু টেস্টের ব্যালেন্স করার জন্য একটু নুন দিয়ে থাকি। তাই আমি যখন চাল আর কাজুটা দুধের সঙ্গে ফোটাবো ঠিক তখনই কিন্তু আমি 2 চিমটি নুন এতে দিয়ে ভালো করে ফোটাবো। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু খুব ভালো লাগে। দশ মিনিট মতন কিন্তু আমার দুধটা জাল হচ্ছে। এই সময় কিন্তু অনবরত রাখতে থাকবেন। দুধটা ভালো মতন জাল হয়ে গেলে আমি যে ঘি মাখা চালটা রেখেছিলাম সেটা এবার দুধের মধ্যে ঢেলে দিতে হবে এবং এটা ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন ঘিটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। ঘিটা দুধের মধ্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবার অপেক্ষা হচ্ছে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পালা। আপনারা কিন্তু মিডিয়াম আঁচে রেখে মাঝে মধ্যেই এই পায়েসটা নাড়তে থাকবেন যাতে নিচে না লেগে যায়। দেখুন আমার দুধটা অনেকটা ঘন হয়ে এসছে এবং চালটাও মোটামুটি 80% মতন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। চালটা কিন্তু একেবারে গলাবেন না, একেবারে গলিয়ে দিলে ফেনা ভাতের মতন খেতে লাগবে। তাই মোটামুটি যখন 80% সেদ্ধ হয়ে যাবে এখানে আমি 50 গ্রাম চালের জন্যে মোটামুটি 200-250 গ্রাম মতন চিনি রেখেছি। আমি সেই চিনিটা আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এতে গুড় বা বাতাসাও দিতে পারেন, কিন্তু আমি চিনিটা দিয়েই করছি। এবার চিনিটা গলে যাবে এবং ততক্ষণ আমাদেরকে জাল দিতে হবে। চিনি গলতে গলতে বাকি যেটুকু 20% চাল সেদ্ধ হওয়ার ছিল সেটুকুও সেদ্ধ হয়ে যাবে। আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু আর কোনো কাজু বাদাম এতে দেব না, কেন আমি আগে থেকে কাজু বাটা আমি দিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর ক্রিমি ঘন দেখতে হয়েছে, একেবারে মানে মুখের স্বাদ লেগে থাকবে আপনারা যদি এইভাবে বানিয়ে রাখেন। আমি কিছুটা কিশমিশ আগে থেকে ধুয়ে রেখেছিলাম। কিশমিশটা আমি ঠিক নামানোর আগে দিই, কেননা বেশি আগে দিলে কিশমিশের যে টকটা থাকে এতে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি কিশমিশটা কিন্তু ঠিক নামানোর আগে দিই। আমার পায়েস কিন্তু একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু একদম ঘনও হয়নি, একদম পাতলাও হয়নি, কিন্তু মুখে দিলে কিন্তু একটা ক্রিমি ভাব আসবে এবং সহজেই কিন্তু মুখের সাথে মিশে যাবে। আপনারা এইভাবে বানিয়ে দেখুন, ভোগে হোক কিংবা বাড়িতে অতিথি আসলে হোক, এইভাবে আপনারা পায়েস বানান চালের এবং অবশ্যই কমেন্টে জানান যে কীরকম আপনাদের এই রেসিপি লাগলো। এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং কমেন্টে জানাবেন এই চালের পায়েস আপনাদের কেমন লাগলো। আমার পাশে থাকার জন্যে ধন্যবাদ।